ফুকন কি করো? পড়তেছি মামি। একটু আমার রুমে আসতে পারবা? এখন হ্যাঁ, একটু চাও খাওয়াইতাম আর দেখতা যে আমার মোটরে পানি বাইরই না কেন। হঠাৎ করে মোটর আবার কি হইলো? আরে হঠাৎ করো না, এটা আর বলো না যে তোমার মামা মারা যাবার পর থেকে মোটরে আর পানি বাইরই না। আমি না একটু আগে মোটর থেকে পানি খেয়ে আসলাম। আর এটা ওই মোটর না, মোটর আর একটা আছে। কোন মোটর মামি? আসো, আসলে না দেখতে পারবা। আগে বলতে হবে। এই যে আমার বড় রুমে যে আমি যেখানে থাকি ওখানে একটা মোটর আছে না? হ্যাঁ বুঝছি তো, যেটা শব্দ রাত্রে ঘুমাইতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটাই। মনে করো মোটর ছাড়ি শব্দ হয় কিন্তু পানি বাইরই না। যদি তুমি আসো একটু দেখো। আপনি মোটরের পানির যদি গতি এটা জেম হইলো কিভাবে সেটা তো বুঝতেছি না। হ্যাঁ, এটাই তো আমি বুঝতেছি না যে মোটরে এত দূরত্ব পানি বাইর হয় সেই মোটর হঠাৎ করে তোমার মামা মারা যাওয়ার পর থেকে আর পানি বাইর হয় না। তো আমি কি করতে পারবো? আমি কি কিছু করতে পারবো? তুমি এসে একটু চেক দিবা, দেখবা আসলে কি করা লাগে। যেটা করা লাগে সেটা করবা। যেটা করলে ভালো হইব, পানি বাইর হইব, সেটাই করতে হইব। বুঝো না কেন? আর এগুলা কাজ যদি তুমি এখন শিখো, ভালো একটা তোমার হয়ে যাব। হ্যাঁ, তুমি বিধবা মামি আপনি একটা রিকোয়েস্ট করছেন ফোন দেয়, সেটা তো রাখতেই হবে তাই না? হ্যাঁ, সেটা রাখবো, তো আমি আসবো, কিন্তু কিরকম জানি লাগতেছে। আর রাত তো তোমার কাছে খালি কিরকম লাগতেছে কিরকম জান লাগতেছে। মামি, আপনার কথাগুলো যে এইভাবে বলেন না, কিরকম জানি লাগে। তুমি আসো, কিরকম লাগে আবার তোমাদের এরকমই লাগবে, বুঝছো? তোমরা ছেলে মানুষ তো, তাই কিরকম কিরকম জানি লাগে। মোটরটা অনেকদিন ধরে নষ্ট হয়েছে, জ্যাম ধরে আছে। হ্যাঁ, এখন ভাবলাম যে জ্যাম ধরে আছে, যদি মোটরের জ্যামটা না সরাই তাহলে হতো বা মোটর আর জীবনে বা ভবিষ্যতে এই মোটর আর চালাতে পারবো না। মোটর ঠিক করতে তো একটা টেস্টার লাগবে স্ট্রং, সেই টেস্টারটা তো আমার কাছে, সেটা তো তোমার কাছে আছে। সেটা তো খুঁজে পাচ্ছি না আমি। এই ফুকন, তোমার কাছে ওই দিনকে আমি দেখছি তুমি এই যে কলপাড়ার কাজ করলা, আমি দেখলাম। গল্পেরও কাজ করছি? হ্যাঁ, মিথ্যা কথা বলো কেন? কোন দিন কাজ করছি? এই যে মনে হয় 6-7 দিন আগে। ওই যে আপনার আপনার বাথরুমে যাই যে করলাম যেটা। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা দেখছেন কিভাবে? ওই একটু চোখের মানে নজর পড়ে গেছিল। এইটা তো কোনো, ভাবলাম যে ও বাবারে, ভাগ্নের কাছে তো ভালোই একটা টেস্টার আছে। এইটা কি নাকি মামা মারা গেছে আপনার মামি, সেই টেস্টারটা তো আপনার ঘরের প্লাগে ঢুকবে আর কিনা। আরে এটা যদি তুমি না দেখো বুঝবা কেমনে? তুমি কেমন কথা কো? এটা তোমার দেখতে হইব। আপনি এটা দেখলেন, আমারে আর বললেন, আর আজকে বলতেছেন। শোনো, আর আমার যে তোমার মামার কাছে যে টেস্টারটা ছিল ওইটা আর তোমারটা পুরো একই টেস্টার। ঢুকবে মানে আর কি কাজ হবে। আপনার কথা শুনে তো আমি নির্বাক হয়ে যাইতেছি, আমার কথাই বন্ধ হয়ে যাইতেছে। আপনি হঠাৎ করে এইগুলা কথা বলতেছেন, আপনি আমার সম্বন্ধে সবকিছু দেখে ফেলাইছেন, তোমার আমার সম্বন্ধে আমি পরিকল্পনা আপনি কি বুঝে দেখলাম? ফেলাইছেন। তোমার খালি টেস্টারটাই দেখছি, আর তোমার সম্বন্ধে আমি কি দেখলাম? এখন আমি চিন্তায় পড়ে গেলাম গো আমি, বুঝছেন? আমি এটা কি করবো এখন? কোন তো দেখি আপনি দিয়ে আমার সব সত্য, আমার সব রহস্য বুঝে গেছেন। শোনো, তোমার কাজের জিনিসগুলা যদি আমি দেখি তো এটা কি কোনো ক্ষতি হয়েছে? হয়তোবা যে একটু প্রয়োজনে পড়ছে, একটু চাইছি, এই তো চোখে তোমার ওটা ক্ষয় হয়ে যাইবো। আচ্ছা, নানা নানা কি শুয়ে পড়ছে? চারিদিন না বুড়াবুড়ি এখন কি ওই জাগনা থাকবে তোমার মতো আর আমার মতো? আচ্ছা, আমি 2 তলা থেকে 3 তলায় যাচ্ছি, আপনি দরজা খোলা রাখেন। দরজা খোলাই আছে রে বাবা, চল্লাস। আমি যাই, কিন্তু দেরি করবো না, বুঝছেন? টেস্টারটা ঢুকাই টেস্ট করে চলে আসবো। পানি বাইর করে না দিয়া পর্যন্ত যাইতে পারবা না। তোমার ডাকছি একমাত্র পানি বাইর করার জন্য। টেস্টার দেখে মানি ভাই করা যা, টেস্টার দিয়ে ঠিক করা যা যন্ত্র, কোন ফলস আছে, কোন কারণ পাইতেছে না, কোন ভোল্টেজের সমস্যা, এটাতে টেস্টাতে দেখা যায়। তো আপনি যেটা বলতেছেন ওইটা তো টেস্টার। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, সেটা দেখা যায়। শোনো, কিছু কিছু কাজ টেস্টারই করি, সব কাজে। কিছু কিছু জিনিস মানে অন্য অন্য কাজের মানে যন্ত্রগুলা টেস্টারও কিন্তু কাম করে। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলতে বলতে আসতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফোন কাটে আমি এসে বসছি। হ্যাঁ মামি, হ্যাঁ, দরজা খোলেন। আরে খোলাই আছে, আইসা বড় এমনি আটকানো আছে। ও আচ্ছা, ঠিক আছে, চা দেন। এই যে চা খাও, বানাই রাখছি। আর চাগুলা দেখো তো কেমন লাগে। চা তো খুব মনোযোগ দিয়ে বানাইছেন, এরকম চা তো কখনোই খাইনি। হ্যাঁ, আজকে মানে তুমি আমার এত বড় একটা কাজ করবা, আমার মোটরে পানি বাইর করে দিবা, আর তোমার আমি স্পেশাল চা খাওয়াবো না, এটা কি হয়? আপনি আজকে ড্রেসটা পরছেন, খুব সুন্দর দেখা যেতেছে মামি। মানে শাড়ি কি সুন্দর। এটা মামা কিনে দিছিল? হ্যাঁ, তোমার মামা কিনে দেওয়ার পরে এই মরে গেছে। মামা মারা মানে যাওয়ার, শোনো, তোমার মামা আর এটা আমার শাড়িটা পরনে দেখতে পারে নাই, আর আজকে তুমি দেখলা। না মামা মরে যাওয়ার পর এরকম সাজগোজ তো আপনার কখনো দেখি নাই, আজকে যেভাবে সাজছেন। না, আসলে কথা হয়েছে তোমার মামা মরে যাওয়ার পরে ওই যে মোটরে পানি বাইরে না, এগুলা চিন্তাই মনে করে সাজগুজ আর হয়নি। তো আজকে ও, যেহেতু ভাগ্নে তুমি আসো, পানি তুমি বাইর করবা, তাই মামার ভাবলাম। সম্পূর্ণ কাজটা এখন বাইনের সম্পূর্ণ করবো তাই না? তুমি ঘরের মধ্যে একটা বড় ছেলে আসো, যেহেতু এত বড় একটা ভাগ্নে থাকতে তো মামার দায়িত্বটা নিতে হবে না? হুম। বুঝো না কেন? আমিও কারে ডাক দেবো? যদি অন্যজনরা ডাক দিতে যাই, আশেপাশের লোকজন কব ওই যে বিধবা মহিলায়
দিনে দুপুরে পরপুরুষ নিয়ে যাচ্ছে, অথচ আমি যে কাজের জন্য নিয়ে আসবো এটা তার বুঝবো না। তাহলে দেন খুলি, আপনি মানে বসেন, খাটে বসেন, আচ্ছা আমি খাড়ে শুই, তুমি খাড়ি যাও। আপনি শুয়ে থাকেন, আমি কাজ করি। আচ্ছা ঠিক আছে। এই শুনেন, হ্যাঁ বলো। লাইট ধরতে হবে না, অন্ধকারে তো কিছুই দেখা যায় না। আচ্ছা তুমি এক কাজ করো, লাইট দিয়ে আনো। মামি, বলো। এই ফ্ল্যাগটা কতদিন ধরে সাফ করেন না, তো ময়লা কেন ফ্ল্যাগের ভিতরে? ওটা কি আর আমি সাফ করি, ওটা তোমার মামাই সাফ করতো। মাম- কি বলো যে তুমি? মামা মারা গেছে আজকে প্রায় 3 বছর। হুম। এই 3 বছর কি আপনার ঘরে ফ্ল্যাগ এটা সাফ করেন নাই? না রে বাবা, ওটা তো আর আমি সাফ করি নাই, ওটা তোমার মামা সাফ করতো, আর আমি সাফ করতে পারি না বুঝছো। আমারে কখনো দেখাই দেয় নাই যে তুমি এভাবে সাফ করো। আর False- তুমি যদি পারো তাহলে তুমি একটু করে দাও। ফলস তো এই জায়গাতে আছে, পানিটা বের হবে কিভাবে? ফ্ল্যাগের ভিতরে তো অনেকগুলা ময়লা জমা আছে, এগুলা তো সাফ করা লাগবে। পরিষ্কার যদি না করেন তাহলে টেস্টার দিলেও তো শর্ট দেখাইবো, টেস্টারে তো আপনার লাইট আসবে না। আচ্ছা তাহলে তুমি একটু সাফ করে দাও, কারণ আমি তো পারি না। আপনি 4টা বছর ধরে ফ্ল্যাগ সাফ করে নেই, 4টা বছর চললেন কিভাবে? আর আর 4 বছর না 3 বছর হবে। 3 বছর এগুলো কেমনে কি করলেন আপনি? কোনছেন এত ময়লা থাকে কখনো এই ফ্ল্যাগে? আপনি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তো আপনার ফ্ল্যাগে তো ময়লাকে। আর ওই আমার ফ্ল্যাগ কি কেউ শ্বাসটা- দেখতে আসে? কেউ দেখতে না আসুক, পরিষ্কার তো করতে হবে নিজে। আর ওটা কি কেউ দেখে? এখন তো দেখে আপনি- না শুধু আমারই, আচ্ছা, তা এই যে- আমার সুন্দর এই যে- হয়ে এই থাকে। যে মনে করেন যে 3 বছর পর আজকে বাইকনারে ফোন দিয়ে নিয়ে আসলেন মোটরের কাজ করাইতে, পানি বাইরে না, সেই কাজটা করবো আপনি জানতেন, আমার জায়গায় যদি অন্য কেউ আসতো তাহলে কি বলতো? এই কি কথা বলতো? কত সুন্দর মানুষটা কি ধরনের পচা, নিজের ফ্ল্যাগ গুলাও পরিষ্কার করে না, যেটা সবসময় আরে ব্যবহার ওটা করে। তো আমি বললাম আমি করতে পারি না, করতে গেলে হয়তো বা আপনার এই যে কোনো একটা ক্ষতি হয়ে যাব। আপনি সেই ফ্ল্যাগের কাজ